সন্ধ্যার পরে মা ছেলে বেরিয়ে পড়লাম বাজারে। আর বাজারে হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছে আর আমরা ভালো আছি। দেখো ব্যাংকে চলে গেলাম, ব্যাংকে থেকে চলে গেলাম কিছু টাকা নিয়ে বাজারে গিয়ে খাবারের দোকানে সোজা খাবারের দোকানে চলে গেলাম। আর বাবু দেখছে কোনটা খাওয়া যায়। তো এখানে অনেক ধরনের খাবার ছিল, তো দেখছিল আর ও পছন্দ করছিল কোনটা খাবে সেটা আমার বলছিল। আমি আবার ভালো করে দেখছিলাম, ভালো করে বলছিলাম যে কোনটা খাবি ঠিক করে বল। ও বুঝতেই পারছিল না কোনটা রেখে কোনটা খাবে। এবার সব শেষে একটাই পছন্দ হলো, সেটা হচ্ছে এই যে শেষে খাবার খেলো। আর আমরা দুজনেই খাবারের অর্ডার দিয়ে তো বসে পড়লাম। আমাদের বাজারে ছোটোখাটো দোকান, রেস্টুরেন্ট না ভাই, যেটা আছে আমাদের সেটাই অনেক ভালো। তো ফাইনালি দেখো বাবু কিন্তু খাচ্ছে আর আমার খাবারটা সবে চলে আসলো। তো দুজনে বেশ বসে জমিয়ে খাওয়া দাওয়াটা করলাম। খাওয়া দাওয়া সেরে তো বেরিয়ে পড়লাম দোকান থেকে, চলে গেলাম অন্য দোকানে। তো রাস্তা দিয়ে হাঁটছিলাম, সাইকেল নিয়ে গেছিলাম কিন্তু রাস্তা দিয়ে, তারপর হেঁটে হেঁটে যাচ্ছিলাম। হেঁটে দেখো চলে এসেছি কসমেটিকের দোকানে দেখি অনেক ধরনের জিনিস। আর এসেই দেখি নেল পালিশের বাহার, নানান রকমের নেল পালিশ, কোনটা থেকে কোনটা নেবো তাই বুঝতে পারছি না। আচ্ছা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো কোন নেল পালিশটা পরলে আমার হাতে ভালো লাগবে, একটু কমেন্ট করে বলবে কিন্তু প্লিজ, ভুলে যাবে না কিন্তু। আর দেখো তারপরে দেখলাম গলার একটা নেকলেস। তো গলায় কিছু পরে যায়নি, দিয়ে বললাম যে দাদা কিছু সবসময় পরার জন্য গলায় একটা কিছু আছে নাকি, একটু আমায় দেখা। উনি আমায় দিচ্ছে নেকলেস। তো আমি তো ফোনে দেখছি, উনি আবার আমায় আয়না দিচ্ছে যে দেখো ভালো করে দেখো তাই আমার কেমন লাগছে। আর তোমরা কমেন্ট করে বলো তো আমার এটা পরে কেমন লাগছে। যদি বলো ভালো লাগছে তাহলে তোমাদের কমেন্ট দেখে আমি আবার কিন্তু বাজারে গিয়ে এটা নিয়ে আসবো। আর এটা কিন্তু আমি নিয়ে আসিনি, জাস্ট পরে দেখছিলাম কেমন লাগছে। পরে দেখলাম যে মোটামুটি, তারপরে তোমাদের কাছে জিজ্ঞেস করছি কেমন লাগছে। আর এদিকে দেখো বাবু, আমি ওইদিকে কথা বলছিলাম, আমি ওই দাদাটার সঙ্গে কথা বলছিলাম যে অন্য কিছুর ব্যাপারে। আর এদিকে বাবু বসে বসে যে এটা করছে আমি কিন্তু দেখতে পাইনি। আমি দেখছি ও এসে এসে তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছে যে কোনটা পছন্দ হচ্ছে, কোনটা ভালো লাগছে, কোনটা দেখাচ্ছে। আর তারপরে দেখো এই যে সিম্পলের মধ্যে একটা চেন নিলাম, কারণ এত গরমে সবসময় সব কিছু পরা যায় না। আর সবসময় কিছু না, একটা গলায় কিছু না থাকলে কিন্তু সত্যিই খুব খারাপ লাগে। আর এটা আমি পরে দেখছিলাম যে কেমন লাগছে। তো তোমরা এটাও কিন্তু বলবে যে এটা পরে কেমন লাগছে, কোন চেনটাই আমাকে বেশি ভালো লাগছে, ওই নেকলেস সেটটাই নাকি এই সিম্পলের চেনটার মধ্যে কোনটা আমার ভালো লাগছে। আর পিছনে দেখছো কত কত চুড়ি, এগুলো কিন্তু আমার পরার মতো একটাও না, সবগুলো চুড়ি অনেক বড় সাইজের, আমার হাতে একটাও লাগবে না। আর যাদের যাদের মাথা গরম হয়, ওই যে দেখো পিছনে তেল আছে, ওই তেল মাথায় দিয়ে বসে থাকবে, তাহলে কিন্তু মাথা ঠান্ডা থাকবে সবসময়, ঠান্ডা মাথায় সবসময় সব কিছু দেখবে। আর এই দেখো বাবু আবার এদিকে যে কী করছে আমি কিন্তু এটাকে খেয়ালই করি। দেখো তোমাদের সঙ্গে কেমন দুষ্টুমি করছে বসে বসে। ওকে নিয়ে বাজারে গেলে এই একটা অসুবিধা, কিন্তু তারপরে তো নিয়ে যেতে হয়, কখনোই তো কোথাও নেওয়া হয় না সেরকম, আরও যেতেও চায় না। আর এখানে গিয়ে এত ঝামেলা শুরু করেছে, কতক্ষণে বাড়ি যাব এই নিয়ে ওর মাথা গরম হয়ে যাচ্ছে। তো আরও একটা চেন একই রকমের আরও একটা চেন পরে দেখলাম, ধুর ভালো লাগছে না। তারপরে কী করবো। আর বাবুদের নীল পালিশ তোমায় দেখা যায়, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে কোন নীল পালিশটা ভালো লাগছে। তারপরে কিন্তু আমরা আবার গিয়ে নিয়ে আসবো। আজকে শুধু তোমাদেরকে দেখালাম যে কোনটা ভালো লাগছে সেই বুঝে নিয়ে আসলাম। এরপরে তোমাদের কমেন্ট দেখে কমেন্ট ধরে তারপরে আবার বাজারে গিয়ে অন্যদিন নিয়ে আসবো। আর দেখছো পিছনে কতগুলো টেডি আছে, ওইগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে। আর দোকানদার শেষে আমাকে একটা দিল, ওটা বেশ ভালো লাগলো। আর কোন চেনটা নিয়ে এসেছে সেটা তোমাদের অন্য একটা ভিডিওতে বা আমার অন্যান্য ভিডিওতে দেখবে। আর বাবুকে বলছেন বাবু ভিডিওটা বন্ধ কর, ও তো করেই যাচ্ছে না। আর লাস্ট একটা নেল পালিশ দিল, কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবে।